আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার পুকুর থেকে টাকি মাছ পাইছিলাম 3-4 দিন আগে। তো আজকে এগুলো রান্না করব। আমার পুকুরে আর পানি নাই, তো আমার বাড়ির কি অবস্থা দেখাবো আপনাদেরকে। আমার বাড়ির খুবই করুণ অবস্থা। 3-4 দিন ধরে ভিডিও বানাই না। আগে যে ভিডিওগুলো বানিয়ে রাখছিলাম ওইগুলো আমি দিই এখন। তো ওই যে পাতিলের ভিতরে মাছ আছে, চলেন যাই মাছ দেখাই, তারপরে আমার বাড়িটা দেখাবো আপনাদের কি অবস্থা আমার বাড়ির। আমার পুকুরের মাছ এগুলা। তো আমি এরিয়ার পজেটে নেই নাই, এখানে রাখা দিছিলাম 3-4 দিন ধরে। দেখেন কি অবস্থা। তো আমি বয়ও এই মাছ কাটি নাই, এতদিন রান্না করি নাই। তো আজকে রান্না করব, অনেকগুলাই আছে মাছ। তো চলেন যে আমার বাড়িটা দেখাই আপনাদের বাড়ির কি অবস্থা। আমার বাড়ির কি অবস্থা দেখেন, এই যে বড় একটা গাছের গুড়ি। তো এই গুড়িটা ওই যে ওইখান থেকে তুলছে, এই যে এই পাশ থেকে তুলছে। এটা বড় গাছ ছিল, কাইটটা ফেলাইছিলাম। আর এই যে দেখেন কি অবস্থা বাড়ির। ওই যে খাল কাটতেছে, খাল কাটটা তারপরে গভীর করতেছে খালটা নদীর মতো। আর খালের সব মাটি উঠাইতেছে। তো এই যে আমার পুষ্কুনি। তো আমার বাড়িতে শুধু এই সিমের মাছাটাই আছে, আর সবজি নাই, সব সবজি শেষ। যারা যারা আমার পুরান ভিডিওগুলো দেখছেন, আগের ভিডিওগুলো, তারা তো জানেন যে আমার এই দিক দিয়ে যে এই পাশটা দিয়ে সব সবজি ছিল, অনেক সবজি ছিল। তো সব সবজি শেষ একদম। আমার মাটি শুদ্ধা সব শেষ করে ফেলাইছে। মাটিও একদম মাটির সাথে মিশিয়ে রাস্তা বানাই লাইছে। তো এগুলো আবার ঠিক করতে অনেক সময়ের দরকার। তো চলেন যাই রান্না করি। তো মাছ কাটতে আসি ঠান্ডার দিনে। ছোটো 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 করে কাটবো, কারণ আমি আলু আর টমেটো দিয়ে মাছ রান্না করব। তো এইভাবে ছোটো ছোটো করে কাটতে নেবো সবগুলো। আর মাছে অনেক ছাই মা খাইছি, ছাই ছাড়া এই মাছ ধরা যায় না, মাছ অনেক পিছলা। তো মাছ কাটতে দেখেন মাছগুলো সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। এই যে এগুলো হয়েছে মাছ। তো আলু এভাবে বড় বড় করে কাটতে নিব। আর ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ কাটতে নিচ্ছি। আর টমেটোটা আমার বাগানের টমেটো। তো দেখেন এগুলো হয়েছে আমার বাগানের টমেটো। তো গাছ সহ আমি রান্নাঘরের বাঁশের সাথে টানায় রাখছি, আস্তে আস্তে পাকবো। আর এখান থেকে নিয়ে আস্তে আস্তে খাবো আমি, এজন্য এইভাবে টানায় রাখছি। পাতিল গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমার পাতিলের তেল গরম হয়ে গেছে, তো মাছ ভাজা নিব আগে। সবগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা শেষ, মাছ তুলে নিব। মাছ ভাজার তেলে আমি আলুটা সুন্দর করে ভাজা নিব। তো আলু ভাজা আমার শেষ, লাল লাল করে আলু ভাজা নিচ্ছি, তুলে নিব এখন। তো আলু ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিব তরকারি রান্না করার জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম।
তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা নিব। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা নিছি। তো এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম, শুধু রসুন বাটাই এইখানে। লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া। বাতাসের জন্য অনেক ধোয়া হইতেছে। আলু ভাজাগুলো দিয়ে একটু কষায় নিব আমি। তো আলুটা আমি সুন্দর করে কষায় নিছি। তো এই ঝোলের পানি দিয়ে দিব। আমার বাড়ির চারিদিকে দেখেন শুধু মাটি আর মাটি। সবারই জমিন কাটছে, খাল কাটটা সবারই মাটি উঠাইছে। তো এই যে আমারও দেখেন আমার পুকুরটা ভরে নাই মাটিতে। তো পরে নাকি আবার কাটবো, কাটলে পুকুরটা ভরে যাবো মাটিতে। তো আমি অনেক সবজি লাগাবো এদিক দিয়ে, যত ধরনের সবজি আছে। আর আমার ফুলকপিগুলো একটু বড় হয়েছে। এখন তো বাজারে ফুলকপি খুব সস্তা, কিন্তু আমি খাই না, কিনা প্রায় 15 দিন ধরে ফুলকপি খাই না। আমার বাড়িতে আছে এগুলা, ছোটো থাকতে আমি রান্না করে করে খাবো। আর এই যে ড্রেনটা দেখেন ভাঙ্গা ফেলাইছি, ওই দিক দিয়ে যে পাইপ ছিল, তো মাটির চাপে পাইপটা ভাঙ্গা গেছে। তো ইনশাল্লাহ নতুন করে আবার আমি বাড়ি অন্যভাবে মডেল করে ঠিক করব ড্রেনটার জায়গাটা শুধু। তো মাছগুলা দিয়ে দিলাম, বাজারে রাখছিলাম মাছ। আসলে নতুন আলু খাইতে খুবই ভালো লাগে, তরকারি রান্না করে খাইলে। আমার কাছে তো কফির চাইতে আলু বেশি মজা লাগে। তো আমার বাড়িতে শুধু এই সিমের মাচাটাই আছে, সবজি আর নাই। আর এদিক দিয়ে আছে টমেটো গাছ। তো ইনশাল্লাহ এটি তো টমেটো ধরবো আস্তে আস্তে। টমেটো ধরে গেছে অলরেডি, ছোটো ছোটো টমেটো। আর এটাও আমার বাগানের টমেটো, ঘরে পাইরে রাখছিলাম, একদম পাইকে গেছে, লাল টকটকা হয়ে গেছে। তো তরকারি আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। বেশি করে ধনিয়া পাতা দিলে আসলে তরকারি খাইতে আরও বেশি মজা লাগে। তো তরকারি আমার হয়ে গেছে, তরকারি নামাই নিলাম। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।